সজনের ডাঁটা আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। শীতকাল শেষ হয়ে গেছে, মার্কেটে সজনের ডাঁটা আসতে শুরু করেছে। তো সজনের ডাঁটা খাওয়াটা শরীরের জন্য খুবই প্রয়োজন, আপনারা সবাই জানেন বন্ধুরা। আর এই সময় খাওয়া উচিত, শীত শেষের পরে যে গরমটা শুরু হয় সেই সময়টা ডাঁটাটা খাওয়া উচিত। এবার ডাঁটাগুলোকে আমি ছুরি দিয়ে এভাবে আঁশ বের করে নেব, করে তারপরে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। সাইজটা বন্ধুরা আপনারা নিজেদের হিসাব মতন করবেন। আমি এরকম একটু লম্বা রেখেছি, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না। এবার আলুটাকে খোসা এভাবে পিলারের হেল্প নিয়ে বের করে ফেলে দেবো। তারপরে আলু ভাজার মতন লম্বা লম্বা করে কাটবো। তবে আলু ভাজার মতন অত পাতলা কাটবো না, একটু মোটা কাটতে হবে, নইলে বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ডাঁটা সেদ্ধ হবে না। এবার কাটার পরে আমি আবারও ধুয়ে নেব। এবার প্লেটে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে, কালো সর্ষে, 1 চামচ পোস্ত। এবার জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই আলুগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। 1 থেকে 2 মিনিট আমি এভাবে একটু নেড়ে নেব। তারপরে ডাঁটা দিয়ে দেবো। ডাঁটা দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে নেব। এবার লিডটা লাগিয়ে দেবো লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিটের জন্য লিডটা লাগিয়েছি। 3 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নাড়াতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর ওই চামচেরই 4 ভাগের 1 ভাগ, মানে খুব কম হলুদ গুঁড়ো দিতে হবে। সঙ্গে ওই চামচেরই 1/2 চামচ রেড চিলি পাউডার দিয়ে এবার ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট আমি এভাবে ভেজে নেব। এবার একটু লিডটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও ভাজতে হবে। বন্ধুরা যতটা ভাজা হবে না ততই খেতে কিন্তু টেস্টি লাগবে, কারণ সুন্দর গন্ধ একটা বেরিয়ে আসবে আলু আর ডাঁটা থেকে, সজনের ডাঁটা থেকে। তারপরে ভাজতে ভাজতে দেখুন এই রকম হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে আসবে। দেখুন আলুরও কালার চেঞ্জ হয়ে গেছে আর সজনের ডাঁটাও ভাজা হয়ে গেছে ভালো মতন, দেখেই বোঝা যাচ্ছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা সর্ষে পোস্তর, ওই পেস্ট দিয়ে দেব। দিয়ে এবার নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট মতন নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। ভালো মতন কষিয়ে নেব মশলার সঙ্গে, সর্ষে আর পোস্তর সঙ্গে আলু সজনের ডাঁটাকে ভালো মতন কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে যখন ঝোলটা শুকিয়ে যাবে দেখুন, এবার ওই গ্রাইন্ডিং জারে জল দিয়ে দেবো। ওই জলটা ঢেলে দেবো, কারণ একটু মশলা লেগেছিল তাই গ্রাইন্ডিং জারে জল দিয়েছি। এবার আর একটু জল দেবো, টোটাল আমি 1 কাপ মতন জল দিয়েছি। একটু নেড়ে লিডটা লাগিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে লিডটা সরিয়ে নেব। বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আবারও লিডটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে আবার আমি লিডটা লাগিয়ে দেবো 1 মিনিটের জন্য। এবার লিডটা সরিয়ে একটা প্লেটে তুলে নেব। একটু ঝোল ঝোল রাখবো বন্ধুরা, তাহলে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যাবে, খেতে দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলবেন। আর সজনের ডাঁটা বলে যাদের শরীরে ব্যথা থাকে, মানে বাতের ব্যথা অথবা যে কোনো ব্যথা থাকে, ডাঁটা খেলে নাকি অনেকটা উপকারিতা হয় ডাঁটাটা। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।